প্যাট্রিক ডিকসের বিশেষ রিপোর্ট। ক্যামেরা ছিলেন তাপস চন্দ্র দাস ও হাসান বিশ্বাস। স্যার, একবার খালি আমার মায়ের নানা যান স্যার, আমার মায়ের এমনি অসুখ, আমার মায়ের যদি আমার না পাই মরে যাবে স্যার, আমার চাইটা না। বন্দিশালার এই ক্রন্দন কেউ শোনে না। চার দেয়ালের ইট পাথর ভেদ করে এ কান্না পৌঁছয় না অসহায় পিতামাতার কাছে। তারা ভাবেন সন্তান পড়েছে পাচারকারীর হাতে, কিংবা অপমৃত্যু হয়েছে রাস্তায়। ছেলে যাওয়ার পথে টেরো গেলে আমরা আটকালে। আজকে 10 জন শিশু ধরে নিয়ে গেলেন, কালকে আরো 10 জন শিশু আসছে। এই আসার কারণটা কি? সে কারণটা বন্ধ করতে হবে। যে নিয়ে যাচ্ছেন সে পুলিশ অফিসারই জানেন তাকে নেওয়া হচ্ছে, কিন্তু অন্য কিন্তু কেউ কোথাও জানছে না। ট্রান্সপারেন্ট করার জন্য যখন বাচ্চাগুলোকে নিচ্ছেন তাদের একটা তালিকা তৈরি করে, যাতে করে কনসার্ন সমস্ত জায়গায় সবাই জানে যে এই বাচ্চাগুলো পুলিশকে নিয়েছে এবং সরকারের কাস্টডিতে আছে। আটক শিশুকে সহায়তা দেওয়ার আইনের বিধান থাকলেও অনেকে তা মানেন না যথাযথভাবে। এক শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন যারা অনেক সময় এই মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় তারা দেন না। রাষ্ট্র বা সরকারের পক্ষে যারা আইন প্রয়োগ করেন তাদেরও এই অপপ্রয়োগ করার কোনো সুযোগ নেই। আর যেখানেই অপপ্রয়োগ হয় সেখানেই মানবতা বিঘ্নিত হয়। এ ধরনের আচরণের বিরুদ্ধে সোচ্চার শিশু অধিকার কর্মীরা। তারা বলছেন শিশুদের সহায়তা বা সহযোগিতা করার পর্যাপ্ত প্রশিক্ষণ নেই আইন শৃঙ্খলা বাহিনীর। সে অপরাধী না, তার নামে কেস করতে পারে না, জিডি করতে পারে না। এটা তো বেআইনি, একেবারে শিশু অধিকার হরণ। এই শিশুদের নিয়ে যারা কাজ করবে রাষ্ট্রের পক্ষ হয়ে, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, তাদের কিন্তু এই জাতীয় প্রশিক্ষণগুলো নাই। চার দেয়ালে বন্দী করে নয়, শিশুকে দিতে হবে প্রাপ্য সুযোগ ও অধিকার, এমনটাই বলছেন শিশু অধিকার কর্মীরা। প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা।